আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। খাসির তেল দিয়ে আলুর দম বানাবো। অতুলনীয় স্বাদের এক সেরা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি আমি শুরু করি। ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট আলু নিয়ে চলে এসেছি। এগুলোকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব 2টো সিটি দিয়ে। আমার নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের রেসিপিটি অসাধারণ স্বাদে, খেতে লাগে দুর্দান্ত। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। খাসির তেল দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি আলুর মধ্যে জল দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। প্রেসারে 2টো সিটি দিয়ে আলুগুলো আমি এবারে নামিয়ে নিচ্ছি। আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলটি যারা নতুন বন্ধুরা ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এদিকে আমি রসুন ছুলে নিয়েছি, এদিকে জিরে, আদা, পেঁয়াজ সব বেটে নিয়েছি। রসুনগুলো সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি, আর ওদিকে আমি পেঁয়াজ, আদা আর জিরে বেটে নিয়েছি। সব মশলাগুলো আমার সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এদিকে আমি খাসির তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে কটা মাংসও ছিল, সেগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি। এবারে খুব সুন্দর করে আমি খাসির তেলগুলো ধুয়ে নিয়েছি। খাসির তেল দিয়ে যদি এভাবে আপনারা একবার হলেও আলুর দম বানান, দারুণ লাগবে খেতে। এদিকে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়েছি, সেখানে আমি মটরশুঁটিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অসম্ভব ভালো হয়েছিল খেতে। আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, দারুণ লেগেছে খেতে। এক থালা ভাত অনায়াসেই এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। তাছাড়া রুটি, পরোটা, লুচির সাথেও এই আলুর দম খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে সেখানে আমি তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন আমার হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এবারে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। মটরশুঁটি ভাজাগুলো যে রয়েছে সেগুলো এবারে আমি দিয়ে দিলাম। খুব
খুব সুন্দরভাবে মটরশুঁটি, আলু, লঙ্কা সব কিছু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন যে মশলাটি ছিল সেই বাটাটি আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে খাওয়া হয় না বন্ধুরা, আপনাদের মন চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার বাচ্চা খাবে জন্য আমি শুকনো লঙ্কা ইউজ করি না তরকারিতে। আপনারা শুকনো লঙ্কা বাটা দিলে খুব ভালো লাগবে, আপনারা শুকনো লঙ্কা বাটা দিয়ে নিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা স্কিপ করে গেছি। দেখুন বন্ধুরা, আমার মশলা খুব সুন্দরভাবে আলুর সাথে ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি যে খাসির তেলটা রয়েছে সেটা এবারে ভেজে নিচ্ছি। খাসির তেল আমার ভাজা হয়ে গেছে। এগুলো যে তেলের সাথে যে মাংস কতগুলো ছিল সেই মাংসগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ মাংসগুলো সিদ্ধ হতে যাবে না বন্ধুরা, তাই কিছুটা সময় নিয়ে আমি মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবারে যে কষানো আলুগুলো ছিল সেই কষানো আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে কষানো আলুগুলোকে মাংসর সাথে আমি সুন্দরভাবে আরেকবার কষিয়ে নেব। প্রথম দিকে তো আমার আলু কষানোই ছিল, এবারে আমি মাংসের সাথে আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসেছে, দারুণ হয়েছিল খেতে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুব স্বাদ হয়েছিল খেতে। মশলা যতক্ষণ সময় নিয়ে কষানো যাবে ততই তরকারির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি কিছুটা সময় ফুটিয়ে নিচ্ছি। বেশি জল দিব না বন্ধুরা, কারণ আমি একটু গামাখা করব, তাই জন্য আমি বেশি জল দিচ্ছি না। একটু মাখা মাখা, একটু ঝোল ঝোল আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার ঝোল খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এবারে যে আমি খাসির তেলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আগে দিলে খাসির তেল একদম গলে যাবে, তাই নামানোর আগে আমি খাসির তেলগুলোকে দিয়ে আবার একবার ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি ঝোলটিকে ফুটিয়ে নিলাম খাসির তেলটি দেওয়ার পরে। তাহলে খাসির তেল দিয়ে খুব সুন্দর গন্ধও বেরোবে আর তেলগুলো গলে যাবে না। নামানোর আগে আমি এবার এলাচ বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। लागे नहीं कहीं और लागे।